চাইলে তো অনেক নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা যায়, আসলে এমন ম্যাচের পর নেতিবাচক দিক নিয়ে আলোচনা করাটাই বোধহয় যুক্তিযুক্ত। তবুও যদি একটা ইতিবাচক দিকের কথা বলি, আমার কাছে মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ। হ্যাঁ, 38 বছর তার বয়স, কিন্তু তিনি মাঠে যে এফোর্টটা দেখিয়েছেন, ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন, ফিল্ডিংয়ের ওই ক্যাচটার কথা লং অফে খুব সম্ভবত শুভম দুবে এবং সেটা ছিল শেখ মেহেদির বলে। তিনি যে ব্যাটিংটা করেছেন শেষের দিকে 5 উইকেট পড়ে যাওয়ার পর যে এফোর্টটা তিনি দেখিয়েছেন, সেটা যে কোনো ব্যাটারের জন্য অনুকরণীয়, বিশেষ করে তাওহিদ হৃদয়দের জন্য যারা মিডল অর্ডারে ব্যাট করেছেন। স্পেশালি সাকিব আল হাসানের জন্য বলা যায়, তার সঙ্গেই ছিলেন। সাকিব পুরো ইনিংসে কখনোই কমফোর্টেবল হতে পারেননি, রিয়াদ ছিলেন কমফোর্টেবল। এবং বোলিং, তিনি প্রথম ওভারে এসেই রোহিত শর্মাকে ফিরিয়েছেন। তিনি মাঠে যে অ্যাটিটিউডটা দেখিয়েছেন, এই বিশ্বকাপে বাংলাদেশ দল কোনো কিছু থেকে যদি শিক্ষা নিয়ে পরবর্তী দিকে আগাতে পারে, সেটা মাহমুদুল্লাহ রিয়াদের আজকের পারফরমেন্স। মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছিলেন এবং আপনি তাহিদ হৃদয়ের কথাও বলছিলেন। আমার কাছে মনে হয় যে প্রপার একটা প্ল্যানিং এর অভাব ছিল, কারণ প্রস্তুতি ম্যাচ আসলে যেভাবে খেলতে হয়, আমি তাহিদ হৃদয়কে দেখছিলাম তিনি শুরু থেকে এসে হিট করার চেষ্টা করছিলেন। আমার কাছে মনে হয় যে রান, বড় একটা রানের যে চাপ, সেই চাপটা তিনি নিয়ে নিয়েছিলেন এবং যে প্রেশারটা নেওয়ার কারণে আসলে আমার কাছে মনে হয় তিনি ওই লাইনচ্যুত হয়ে গেছেন, প্রস্তুতি ম্যাচের মতো করে খেলতে পারেন। আমার কাছে ঠিক এইটা মনে হয় না। তাওহিদ হৃদয়ের যে ব্যাপারটা আপনারা যদি দেখেন, তাওহিদ হৃদয় উইকেটে আসেন, অ্যাটাকিং ব্যাটিং করেন সবসময়। তিনি কি করেন, স্টাম্পের বলগুলোতে অনসাইডে খেলেন এবং খুব ভালো খেলেন, সবসময় এটা দেখা যায়। এই ম্যাচেও তিনি সেটা ট্রাই করেছেন এবং উইকেটের আনইভেন বাউন্সের কারণে, উইকেটের ডাবল পেস আচরণের কারণে তিনি কিন্তু টাইমিং করতে পারছিলেন না। আপনি দেখেন তিনি কিন্তু অনেকগুলো শটস ট্রাই করেছেন ওই অঞ্চলেই, ফাইন লেগ, স্কোয়ার লেগ কিংবা আপনার ডিপ মিড উইকেট, ওয়াইডিশ মিড উইকেট, কিন্তু তিনি ওই যে ব্যাপারটা তিনি চেয়েছেন যে 4-6, সেটা তিনি বের করতে পারেননি। এবং হার্দিক পান্ডিয়ার বলে দেখা গিয়েছিল তিনি নিজের উপরও এক প্রকার ক্ষুব্ধ হয়ে হেসে ফেলেছিলেন বারবার, যে তিনি পেস বা বাউন্স পড়তে পারছিলেন না। এই কারণে তিনি টাইমিং করতে পারেননি, এই কারণেই তার ইনিংসটা আসলে এরকম হয়েছে। আসলে মাঝে মাঝে দ্বিমত হলেও ডিসকাশনে একমত হতে হয়। যাই হোক, আমি যদি বলি আসলে শেখ মাহিদির বোলিং এর কথা যদি না বলে আসলে এটা অন্যায় হবে। আসলে 4 ওভারে 22 রান দিয়ে 1 উইকেট। সবচেয়ে ভালো যে ব্যাপারটা তার মধ্যে ছিল, তিনি পাওয়ার প্লেতে 2 ওভার বোলিং করেছেন, সেখানে আমি যদি ভুল না করি 12 রান তিনি খরচ করেছিলেন এবং সেখানে তিনি কাদেরকে বোলিং করেছেন? রোহিত শর্মা, যে কোনো অফ স্পিনার তার কাছে আসলে কোনো বোলারই না। তিনি উইকেটের যে কোনো প্রান্তে যে কোনো অফ স্পিনারের বল তিনি মারতে পারেন। তিনি ঋষভ পান্তকে বোলিং করেছেন, তিনি সঞ্জু স্যামসনকে বোলিং করেছেন। এই জায়গাটায় তার একটা ভালো টেস্ট হয়েছে। পরবর্তীতেও তিনি এবং দুবেকে যে ওভারটা আউট করেন, প্রথম বল 6 খেয়েছিলেন এবং সেই ওভারে দুবেকে আউট করলেন, নার্ভটা কন্ট্রোলে রেখেছেন। শেখ মেহেদির একটা ব্যাপার ভালো, যে তিনি যদি প্রথম 2 ওভারে 10ও দেন, ওই ওভারটাও তিনি 11-12 রানে শেষ করতে পারেন। তিনি সেই কামব্যাকটা করতে জানেন। একটা পজিটিভ দিক নিয়ে আলোচনা করছিলাম আমি, একদম লাস্ট প্রশ্ন, আসলে এই ম্যাচে কি আর কোনো পজিটিভ দিক আছে, আর কোনো পাওয়ার জায়গা আছে? শরীফুল ইসলাম ভালো বোলিং করেছেন, তার লাইনটা একটু আমি বলবো একটু লাইনচ্যুত ছিলেন, লেগ স্টাম্পের দিকে বেশি বল করেছেন, একটা ওয়াইড 4 খেয়েছেন এবং ওই ওভারে তার ইনফ্যাক্ট প্রথম ওভারে পায়ের উপর 2টো বল করেছিলেন। সঞ্জু স্যামসন না হয়ে যদি রোহিত শর্মা হতো, আমার মনে হয় একটা বাউন্ডারি অথবা ছক্কা তিনি খেয়ে যেতেন। আদারওয়াইজ তিনি যে বোলিংটা করেছেন পুরো ম্যাচেই খুব ভালো লাইন লেন্থ মেনটেন করে বোলিং করেছেন, ব্যাটসম্যানকে ওইভাবে কোনো জায়গা তিনি দেননি। শরীফুল ইসলামের বোলিংটা একটা পজিটিভ সাইন, একই দিকে নেগেটিভ সাইন তার ইনজুরি। এবং খুব ভালো জিনিসটা আসলে আমি দেখলাম বাহাতে তিনি ব্যথা পেয়েছেন এবং আসলে এমন ইনজুরি থেকে সেরে উঠে বিশ্বকাপ খেলা আমার কাছে মনে হয় না। আমরা তো কালকের মধ্যে আপডেটটা পেয়ে যাবো, তো হোপ ফর দ্য বেস্ট। আমি আসলে জানি না আপনার কাছে তো একই মনে হয়? সবার কাছে আসলে এই মুহূর্তে একই তথ্য এবং আমার মনে হয় খুব সম্ভবত অত বড় কিছু হবে না। রিস্ক না নিতে চেয়েছিল বলেই টিম ম্যানেজমেন্ট সাথে সাথে শরীফুলকে উঠে এনেছে। পিয়াল যেটা বলছিলেন, আসলে পিয়াল ভালো কিছুর আশা করছেন বাংলাদেশের কাছে, শরীফুল ইসলাম ফিরবেন এই আশাও তার আছে এবং আমরা একইভাবে দর্শকরাও আশা করেন শরীফুল ইসলাম ভালোভাবেই ফিরবেন এবং এই হাত থেকে শিক্ষা নিয়ে মূল ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বিশ্বকাপে বাংলাদেশ ভালো শুরু করবে এবং ভালোভাবেই শেষ করবে।